আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। গতদিনের আমি আমার অ্যানালাইসিসে আপনাদের বেশ কিছু ইনফরমেশন আমি দিয়েছিলাম। আমি প্রত্যেক দিন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদেরকে দিয়ে থাকি এবং মার্কেটের আপডেটগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। সে ধারণা অনুযায়ী আপনারা দেখেছেন গতদিন আমি আমার অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেটে আমাদের একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। ক্যান্ডেলটি পজিটিভ ছিল, অবস্থানটি পজিটিভ, কিন্তু একটা জায়গায় আমার কনফিউশন ছিল, সেটি আমরা হিস্টোগ্রামের বারে আমি বলেছিলাম যে এই বারটি আমার কাছে কনফিউশন লাগতেছে। আপনারা জানেন প্রাইজ অ্যাকশনের যে ক্যান্ডেলস্টিক, এটি আমাদের একটি প্রিন্সিপাল, একটি টুলস। এই টুলস দিয়ে আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা বিজনেস করে থাকি। এটিকে আমরা যদি গবেষণা করতে পারি তাহলে এখানে আমরা 70-80% একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাই। তবে এই ক্যান্ডেল স্টিকটাকে পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্য আমি বলেছিলাম যে কিছু অক্সিলারি টুলস আমরা ব্যবহার করে থাকি, সাহায্যকারী কিছু বাহন আমরা নিয়ে থাকি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যানালাইজড যারা করে থাকি তারা বিভিন্ন রকম টুলস ব্যবহার করে থাকি। আমরা তার মধ্যে যে টুলসগুলো সবার সমাদৃত, নতুন পুরনো সবাই ভালোবাসেন এবং ভালো কাজ করে থাকে, সেই টুলসগুলোকে আমি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা এই টুলসগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পেতে পারেন এবং আপনার হাতে থাকা শেয়ারেও এই টুলসগুলোকে ইউজ করতে পারেন। যেমন আমি মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি, ভলিউম ব্যবহার করি, MACD, হিস্টোগ্রাম, RSI। এই টুলসগুলো সবার কাছে খুবই সমাদৃত। তো এই টুলসগুলোকে আমি সাহায্যকারী টুলস হিসাবে আমি ব্যবহার করে থাকি। তো সেই টুলসের ভাষ্য অনুযায়ী আমি দেখেছিলাম যে গতকালকে আমার যে অ্যানালাইসিসে সেখানে আমি দেখেছিলাম যে হিস্টোগ্রামের বারটি আমার কনফিউশন দিয়েছিল। সিগন্যাল কনফার্মেশন, এই একবার সিগন্যাল একবার কনফার্মেশন দিচ্ছে, কিন্তু গতকালের যেটি ছিল সেটি আমার কাছে একটি ডাউটফুল ছিল। বলেছিলাম যে আজকে বেবি ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, তারপরে কনফিউশন আছে। এখন আজকে যদি মার্কেট আমাদের ফুল ভলিউম নিয়ে বাইরের স্ট্রং ভূমিকা পালন করে তাহলে পজিটিভ থাকার সম্ভাবনা তার বেশি ছিল। কিন্তু আজকে আমরা দেখেছি মার্কেট দিনের শুরুতে ভালো একটি মুভমেন্ট দিয়েছিল, কিন্তু সেখান থেকে সে টিকতে পারে নাই। সেই রেজিস্ট্যান্সটাকে বাধা পেয়ে গতকাল যে 5226 রেজিস্ট্যান্স দিয়েছিলাম সেটা বাধা পেয়ে আপনারা দেখেছেন মার্কেট দিন শেষে আবার নেগেটিভ হয়ে দিন শেষ করেছে। যাই হোক, আজকেও আমরা শর্টলি খুব তাড়াতাড়ি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে আমরা মার্কেটের আলোচনা শেষ করব, কারণ প্রত্যেক দিনই একই জিনিস ভালো লাগে না, সবাই বোরিং ফিল করেন। তাই শর্টকাটলি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমরা আলোচনা শেষ করে দেব। চলুন দেখা যাক আজকে নতুন কী পরিবর্তন ঘটছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 149টি শেয়ার পজিটিভ হয়েছে, 186টি শেয়ার নেগেটিভ, 58টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে প্রায় 3 পয়েন্টের কাছে মাইনাস হয়ে 5207-এ মার্কেট অবস্থান করছে। আমরা টার্নওভার দেখছি 482.5 কোটি, অর্থাৎ 482 প্রায় 83-র কাছে আমাদের টার্নওভার হয়েছে। গতকাল ছিল 451 কোটি। আমরা আজকে দেখতে পাচ্ছি 31.5 কোটি, প্রায় 32 কোটির মতন আমরা পজিটিভ করতে সক্ষম হয়েছি। সো এদিক থেকে বলবো আমরা গ্রাজুয়ালি কিন্তু ভলিউমের আপ ডাউনের মধ্যে আমরা একটি স্ট্যান্ডার্ড জায়গায় আমরা অবস্থান করছি। টপ ভলিউমের ভিতরে আমি গতকাল একটি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডে আমাদের উঠে আসছে। আজকে দেখেছেন পরপর দুদিন কিন্তু মিউচুয়াল ফান্ডে 1 নম্বর অবস্থান করছে, বেস্ট টপের 1 নম্বরে। দ্বিতীয়তে দেখতে পাচ্ছি আমরা টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, লাইফ। আজকে আবার লাইফ ইন্স্যুরেন্সটা উঠে এসেছে টপ 5-এর ভিতরে, লাইফ আমরা দেখতে পাচ্ছি। আমাদের টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা তো আমাদের পুরনো প্রত্যেক দিন টপ 5-এর ভিতরে আছে। আমরা দুটি সেক্টরকে দেখতে পেলাম। মিউচুয়াল ফান্ড দুদিন টপে আসছে, আজকে আবার টপ 5-এর ভিতরে উঠে আসলো লাইফ ইন্স্যুরেন্স। টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফার্মা, ফুড, ব্যাংক, ইঞ্জিনিয়ার। আমরা কিন্তু ভলিউমের দিক থেকে সেই টপ যে সেক্টরে 1 নম্বরে যে সেক্টরটি দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড, সেটি কিন্তু আমাদের টপের 1 নম্বরে ভলিউমে আসতে পারি নাই। তথাপিও আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি 2 দিন ভালো করছে। বেশ কিছু শেয়ার এই সেক্টরের ছোট শেয়ার খুব ভালো একটা মুভমেন্টে যেতে আমরা দেখেছি। তবে এই ক্ষুদ্র শেয়ার দিয়ে, ক্ষুদ্র বিষয় দিয়ে মার্কেটকে আরও ভালো করার পসিবিলিটি খুব কম বলে আমি মনে করছি। মার্কেটকে ডেভেলপ করতে হলে ভালো ফান্ডামেন্টাল, ভালো যে লো পেইডের শেয়ার, ভালো শেয়ারগুলোকে আমাদের পজিটিভ মুভমেন্টে যেতে হবে। আপনি মিউচুয়াল ফান্ড দিয়ে এই মার্কেট পজিটিভ করা কতটুকু যুক্তিসঙ্গত আমার
বোধগম্য হয় না। তবে তারপরও মার্কেট ট্রাই করতেছে, বিভিন্ন সেক্টর উঠে আসার জন্য চেষ্টা করতেছে। সবই সেক্টরগুলো আমাদের একদম রিজনেবল বটমে চলে এসেছে। আশা করি এখান থেকে মার্কেট একটু স্লো হয়ে গেছে, তবে মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। চলুন আজকে দেখি আজকের ক্যান্ডেলটি কী বলছে। আমরা শুরুতেই যে খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলস্টিকটি, আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি করেছে কিন্তু আজকে বেয়ারিশ ইনভার্টেড একটি পিনবার ক্যান্ডেল। গতদিন করেছিল একটি বুলিশ ইনভার্টেড হ্যামার, আজকে করছে এটিকে আমরা আর ইনভার্টেড হ্যামার বলতে পারছি না, কারণ তার বডিটি অনেকটা ছোট হয়ে গেছে। এ ধরনের স্মল বডিকে আমরা ইনভার্টেড হ্যামার হিসেবে আখ্যায়িত করতে পারি না, এটি আমরা বেয়ারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল বলতে পারি। ক্যান্ডেলটি নেগেটিভ, ক্যান্ডেলটির ভিতরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি বায়ার এবং সেলারের যে আগমন ঘটছে, সেখানে বাইমুডে যারা ছিল তাদের থেকে স্ট্রং ভূমিকা পালন করছে সেলাররা। সকালে তারা পজিটিভ একটা মুভমেন্ট দেখিয়েছিল, কিন্তু তাদেরকে পরাজিত করে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3 পয়েন্ট মাইনাস করে মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে। সেদিক থেকে বলবো যে ক্যান্ডেলটি আজকে নেগেটিভ, পিনবার ক্যান্ডেল নেগেটিভ হলেও এটি কিন্তু একটি বেবি ক্যান্ডেল, আর বেবি ক্যান্ডেল হয় মানে কনফিউশন। আপনারা দেখেছেন আজকের মার্কেট গত 2 দিনের যে জায়গাটি ছিল, গত 2 দিনের যে লেভেলটি ছিল, সেই লেভেলের নিচে কিন্তু আসতে পারেনি। তার মানে আমাদের মার্কেট কিন্তু এই জায়গাটা একটা সাইডওয়েজ হওয়ার চেষ্টা করতেছে এবং মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে এই জায়গাটা থাকার চেষ্টা করতেছে। আমাদের ওপরে একটি সাপোর্ট ছিল 5212, গতকালকে 10-এ অবস্থান করছিল, আর নিচে আমাদের স্ট্রংলি একটি সাপোর্ট আছে 5196। অর্থাৎ এই জায়গাতেই একটি কনসোলিডেশন জোন করে মার্কেট একটু স্লো হয়ে গেছে। আমরা বলতে পারি এখানে একটি শক্তি সঞ্চয়ের একটি প্রক্রিয়াও তার হতে পারে। আমরা দেখেছি মার্কেট ওঠার সময় পড়ার সময় একটু সময় নেয়। যদি মার্কেট এখান থেকে পড়ে যায় তাহলে আমাদের এই 5196 এই জায়গাটি ভেঙে নিচে আসলে আমরা বুঝতে পারবো যে মার্কেট আমাদের আবারও নিচের দিকে আসবে। আর এই জায়গার থেকে যদি 5226 এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে উঠতে পারে তাহলে আমাদের একটি প্লাস পয়েন্ট আমরা দেখতে পাবো, ভালো একটি মার্কেটের বুলরান। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের ভ্যালুর 5207 মুভিং অ্যাভারেজের ভ্যালু, আমরা আজকে মার্কেট ভ্যালু দেখতে পাচ্ছি 5207। গতকালও ছিল একই স্টাইলে, আজকে সেই একই স্টাইলে সেদিন শেষ করতে সক্ষম হয়েছে। তো এখানে আরও একটু আমরা পজিটিভ পাচ্ছি যে মুভিং অ্যাভারেজকে সে যত আলিঙ্গন করছে হয়তো বা এখান থেকে সে এটাকে সাপোর্ট নিতেও পারে, যেহেতু একটি বেবি ক্যান্ডেল কনফিউশন। সুতরাং এখানে আমাদের একটু কনফিউশন রাখতে হবে। ফুললি আমরা বলতে পারছি না যে মার্কেট এখান থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখনও মার্কেটে কনফিউশনের ভিতরে আছি। তবে এই জায়গাটি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এই বিষয়টিকে যদি আরেকটু আপনাদের ট্রায়াঙ্গেল দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, ট্রায়াঙ্গেল দিয়ে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই মার্কেট কিন্তু আমাদের এই এলাকার থেকেই, আমরা এখান থেকে যদি ট্রায়াঙ্গেলটা ধরি, আমাদের মার্কেট কিন্তু একটি হরিজেন্টাল রেজিস্ট্যান্সকে সে অনার করছে। আর যদি আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে তাকে রাখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটি সুন্দর একটি ট্রায়াঙ্গেলের মধ্যে অবস্থান করছে। তো আমরা এই ট্রায়াঙ্গেলটাকে যদি ফলো করি, এই ট্রায়াঙ্গেলটাকে আরেকটু নিচে আসে, এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাই ওপরের দুটি কিন্তু হরিজন্টাল রেজিস্ট্যান্স আমাদের একটা রেজিস্ট্যান্সে ফলো করছে। মার্কেট আমাদের 3টা জায়গায় একই লেভেলের সে বাধা পেয়েছে এবং নিচের এই লেভেলটি, এখন আমাদের এই নিচের লেভেলটি যদি ভেঙে মার্কেট বেরিয়ে আসে তাহলে আমাদের মার্কেট আরও নেগেটিভ হবে। আর যদি ওপরের যে রেজিস্ট্যান্সটি সে অনার করছে এই জায়গাটিকে যদি আমরা 3 দিন একই জায়গায় একটি লেভেল পেয়ে গেছি, তো এই লেভেলটিকে যদি ভেঙে বেরিয়ে যায় অর্থাৎ 5226, এটা এখন আমাদের ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ট্রায়াঙ্গেলটির মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ আমরা বলবো যে মার্কেট আমাদের সাইডওয়েজ আছে। এখান থেকে ট্রায়াঙ্গেলের নিচে নেমে গেলে মার্কেট নেগেটিভ হয়ে যাবে, ফুললি একটা নেগেটিভ আমরা বলবো। আর যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেটের ভালো অবস্থানে চলে যাবে, সেটি আমরা এখান থেকে ধারণা করতে পারি। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরও এখান থেকে আমরা বলেছিলাম যে মার্কেট কিন্তু আমাদের একটি ট্রায়াঙ্গেল আমরা বলে যদি আমরা দেখিয়েছিলাম আমি ওদিনকে যে একটা প্যারালাল চ্যানেলের মধ্যে আমাদের মার্কেট কিন্তু অবস্থান করছে।
সেই প্যারালাল চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেট ধরে রাখছে। তো সেদিক থেকে বলবো আমরা এখনও পর্যন্ত সেই অবস্থানের মধ্যে আছি, এখনও পর্যন্ত আমরা তার বাহিরে এখনও যাইনি। যতক্ষণ পর্যন্ত এর মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে আমরা একটি নিরাপদ জোনের ভিতরে আমরা অবস্থান করছি। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি একটা পিনান্টের ভিতরে মার্কেট দাঁড়িয়ে আছে, একটি প্যারালাল চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে আছে, একটি রেজিস্ট্যান্স সাপোর্টের মাঝখানে মার্কেট অবস্থান করছে, ছোটো ছোটো পিন বার ক্যান্ডেল করেছে, একটি বেবি ক্যান্ডেল করলো পরপর দুদিন। আর বেবি ক্যান্ডেল করা মানে এটা কনফিউশন, এখান থেকে মার্কেট যে কোনো সময় সামনের দিকে যেতে পারে, আবার এখান থেকে যে কোনো সময় মার্কেট নিচের দিকে আসতে পারে। তবে নিচের দিকে আসলে আমাদের 5196 সাপোর্ট, ওপরে উঠতে গেলে 5226 আমাদের রেজিস্ট্যান্স। এই দুটো জায়গা ভেঙে বেরোতে পারলেই আমরা সাকসেস হব। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। ভলিউমের ক্ষেত্রে যদি দেখি, ভলিউমটাও গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, একই জায়গায় ঘোরাঘুরি করতেছে, আমাদেরকে ভলিউম বৃদ্ধি পেতে হবে, তাহলে মার্কেটের ভালো একটা মুভমেন্টে যাবে। আমরা ছোট ছোট শেয়ার এবং যে সেক্টরগুলো উঠতেছে এই সেক্টরের যে শেয়ারগুলো মুভমেন্টে যাচ্ছে, এই দিয়ে আমাদের মার্কেটকে ডেভেলপ করা সম্ভব বলে মনে হয় না। আরও স্ট্রংলি একটা মুভমেন্টে যেতে হলে মার্কেটকে আরও ভালো একটি পারফরমেন্স দেখাতে হবে, ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলো আমাদেরকে এখানে মুভমেন্টে আসতে হবে। এমএসসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি আমি গতকালকে যেখানে বলেছিলাম যে এই জায়গাটি আমার কাছে অত্যন্ত কনফিউশন মনে হচ্ছে। গত দিনের যে বারটি হালকা লাল বার ছিল, তার আগের দিন ছিল লাল বার। আমি বলেছিলাম এটি ছিল সিগনাল, আমাদের কনফার্মেশন দেয়নি, সিগনাল দিয়েছিল। কালকে দিয়েছিল সিগনাল, আজকে আবার সে একটি লাল বার দিয়েছে, অর্থাৎ একদিন লাল একদিন হালকা লাল করতেছে, অর্থাৎ এখানে আমাদের একটি কনফিউশনের ভিতরে রাখছে। বারের যে কোয়ালিটিটা, গতকাল যে বারটি ছিল তার আগের দিনের বারের সমতাই গতকালে বারটি ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি লাল বারটি গতকালের থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাদের গতকালের থেকে এখানে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং আমাদের যে ক্রসওভারের যে সিগন্যাল রেখাটিও নিচের দিকে চলে আসছে। তো আমাদের এই হিস্টোগ্রামের এই বারগুলি আমাদের বলছে এখানে সেল প্রেশার মার্কেটে বেশি এসে গেছে, অর্থাৎ সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। সুতরাং এইখানে একটু কনফিউশন আমার গতকাল ছিল। গতকালের এই ক্যান্ডেল এই বারটি আমাকে বলে দিয়েছিল যে মার্কেট আজকে কোনো প্রকার একটা নেগেটিভ হওয়ার পসিবিলিটি তার আছে। মার্কেট আমাদের ইনভার্ট হ্যামার করেছিল, কিন্তু এইখানে আমার কনফিউশন ছিল যে আমাদের সাহায্যকারী টুলস আমাকে সাপোর্ট করে নাই। আজকেও দিন শেষ আমরা দেখতে পেলাম মার্কেট প্রায় 3 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। তবে এখনও পর্যন্ত আমরা কনফার্ম না যে মার্কেট আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ এটিও আমাদের একটি সিগনাল। পরপর 2 দিন 3 দিন 2 দিন যদি লাল বার হয় তাহলে আমরা বলতে পারবো যে এটি মার্কেট নেগেটিভ একটি সিগনাল ফুলে দিয়েছে। আবার পরপর 2 দিন হালকা লাল বার দিলে আমরা বলবো যে এটি আমাদের একটি বাইমুডি সিগনাল দিয়েছে। সুতরাং আমরা এখন কনফিউশনের ভিতরে, একদিন লাল একদিন হালকা লাল। সুতরাং এইখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কেট এখান থেকে যে কোনো সময় হয়তো বা বড় আকার একটি নেগেটিভ হতে পারে, আবার এখান থেকে এটিকে কভার করে আবার পজিটিভ মুভমেন্টে যেতে পারে। তো এই অবস্থানটাকে আমাদের খুবই সূক্ষ্মভাবে অবজার্ভ করতে হবে। আমরা সপ্তাহের শেষ আগামীকাল বৃহস্পতিবার, যদি আগামীকাল মার্কেট পজিটিভ রাখতে পারে তো আগামী সপ্তাহে আমাদের সাপ্তাহিক যে টাইম ফ্রেম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেনিং টপ করছে, অর্থাৎ আমাদের পুরো সপ্তাহটি আমরা নেগেটিভ অবস্থানে দিয়ে শেষ করছি। তাই আগামী সপ্তাহে আমাদের মার্কেটকে পজিটিভ হতে হলে আমাদের এখান থেকে আরও হালকা দুটি লাল বার ক্লিয়ার করতে হবে। সুতরাং সময় বলে দেবে, তাই আমাদেরকে এই সময়টুকু খুবই কেয়ারফুলি ট্রেড করতে হবে এবং বিচক্ষণতার সাথে মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে। আরএসআইয়ের অ্যানালিস্টটি আমরা যদি দেখি, সেখানে আমরা বলেছিলাম যে আরএসআই 50-র পরিমাণ স্ট্যান্ডার্ড অবস্থানে আছে। আরএসআই এখনও পর্যন্ত আমাদের 50-এর উপর আছে, অর্থাৎ 40-এর নিচে আসা না পর্যন্ত আমরা বলতে পারি যে আরএসআই আমাদের এখন একটা ভালো মুভমেন্টে আছে। আমরা এখানে দেখেছিলাম যে আরএসআই আমাদের কিন্তু একটি ডাইভারজেন্ট করে আছে, এটি কিন্তু খুবই একটি ভালো কাজ করে। আমরা এই লেভেলটিকে যতক্ষণ ব্রেকআউট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এ জায়গার প্রতি আস্থা রাখবো। আমরা এখনও পর্যন্ত সেই নিচের দুটি বাধা, দুটি যেটা বলবো সাপোর্ট, সেই জায়গাটা এখন আছে। আরএসআই যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, তাই এটি আমাদের কাছে এখনও পজিটিভ অবস্থানে আছে। এই বিষয়ে নিরাশ হওয়ার কিছু নেই। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের এখনও পর্যন্ত আমাদের একটি ভালো অবস্থানে আছে। একটি কারেকশন, ছোটোখাটো কারেকশন জুনের মধ্যে আছে। বড় আকারে পরিবর্তন যদি হতে হয় তাহলে আমাদের নিচের এই সাপোর্টকে ভাঙতে হবে এবং আমাদের যে প্যারালাল রেজিস্ট্যান্সগুলো, সাপোর্টগুলো ভাঙতে পারলেই আমরা বড় আকারের কোনো প্রকার নেগেটিভ অথবা সে পজিটিভের একটা দিক নির্দেশনা পেয়ে যাব। যেহেতু আমাদের মার্কেট অনেক দিন পড়ে এসে একটি 4 দিন পজিটিভ হওয়ার পরে আমরা 4 দিন একটা জায়গায় 2 দিন নেওয়ার পরে দুটি বেবি ক্যান্ডেল দিয়েছে। আর বেবি ক্যান্ডেল বারবার হওয়া মানে একটি কনফিউশনের ভেতরে থাকা,
মার্কেট একটি সিদ্ধান্ত নেওয়ার ভিতরে থাকা, মার্কেট এখন কোন দিকে যাবে সে এখনও ডিসিশন নিতে পারতেছে না। তাই এই সময় আমাদেরও সাইড লাইনে থাকা উচিত এবং চিন্তা ভাবনা করে ট্রেড করা উচিত বলে আমি মনে করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।